নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনার আপনাকে কি বলতে চায়। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু রাখবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ঠিক আছে? আপনার পার্টনার আপনাকে কি বলতে চায় যেগুলো উনি বলতে পারছেন না। ঠিক আছে, তো চলুন, ওনার মনের ভিতরে কি চলছে যেগুলো হয়তো উনি প্রকাশ করতে পারছেন না। তো ফার্স্ট অফ অল, কিং অফ ওয়ান্স, উনি আপনাকে বলতে চান যে উনি আপনাকে খুবই আপনার প্রতি খুবই অ্যাট্রাক্টেড ফিল করেন। ঠিক আছে, উনার নজর আপনার দিকেই। উনি যদি এদিক ওদিক ফ্ল্যাট করেন বা একটু এদিক ওদিক করেন, বাট উনার মেন নজর আপনার দিকেই। আপনাকে উনি গভীরভাবে ডিপলি উনি পেতে চান, আপনাকে নিজের কাছে কন্ট্রোলেও রাখতে চান। ঠিক আছে, উনি বলতে চান আপনার প্রতি একটু রাগও আছে। ঠিক আছে, উনি বলতে চান আপনার প্রতি অনেক কিছু জিনিস উনি হয়তো করতে পারছেন না এই মুহূর্তে। ঠিক আছে, বাট উনি খুব তাড়াতাড়ি অ্যাকশন নেবেন। আপনি যেমনই হোক, বাট আপনি উনার, এটা ওনার মনে হয়। উনি বলতে চায় ওনার মধ্যে অনেক কিছু ভয়ও কাজ করে। ঠিক আছে, অজানা ভয়, সেই ভয়গুলোর সঙ্গে উনি লড়ছেন। অ্যান্ড যখনই এই ভয়গুলোর সঙ্গে লড়া শেষ হয়ে যাবে, তখনই উনি অ্যাকশন নেবেন আপনার জন্য। হট করে অ্যাকশন নেবেন, আপনি হয়তো সেই টাইমটা বুঝতেও পারবেন না উনি কখন অ্যাকশন নিয়ে নেবেন আপনার জন্য। উনি স্ট্যান্ড নেওয়ার জন্য রেডি হচ্ছেন আপনার জন্য, সে ফ্যামিলি হোক, সোসাইটি হোক, সমাজ হোক। ঠিক আছে, অ্যান্ড উনি বলতে চান আপনার জন্য উনি খুব প্যাসিনেট, খুব বেশি হেভি প্যাসিনেট। আপনি ওনাকে অনেক পথ দেখিয়েছেন, ওনার লাইফে অনেক গ্রোথ হয়েছে, অ্যান্ড সত্যিই উনি আপনাকে খুব বেশি অ্যাডমায়ার করে। ঠিক আছে, নেক্সট কি বলতে চায়? নেক্সট বলতে চায় উনি এই সম্পর্কটা ব্যালেন্স করতে চায়। উনি বলতে চান যে উনি হয়তো অনেক ভুল করেছেন পূর্বকালে, আগে, বাট উনি আর আপনার সঙ্গে কোনো ইনজাস্টিস করতে চান না। উনি ক্ল্যারিটি বুঝে গেছেন যে উনি আপনাকে কতটা হার্ট করেছে, কতটা পেন দিয়েছে। ঠিক আছে, সেটার কার্মাও হয়তো উনি পাচ্ছেন। আর উনি আপনাকে কোনোভাবে কষ্ট দিতে চান না বা মনে দুঃখ করতে চান না। আর আপনি যেভাবে ওনার সাহায্য করেছেন বা যেভাবে ওনাকে ওনার সামনে ওনাকে যেভাবে উনি আপনি সাহায্য করেছেন, সেইভাবে উনিও আপনার সাহায্য করতে চান। আর যেভাবে আপনি ভালোবাসেছেন সেইভাবে আপনাকেও ভালোবাসা দিতে চান। ইকুয়াল গিভ অ্যান্ড টেক রাখতে চান। ওনার চোখ আর বন্ধ নয় যে উনি দেখতে পাচ্ছেন, উনি সব দেখতে পাচ্ছেন। ওনার চোখের পর্দা সমস্ত কিছু হেঁটে গেছেন। ওনার মনের ভিতর যেটা চলছে সেটা এখনও পর্যন্ত উনি লুকিয়ে রেখেছেন, বাট উনি কিন্তু খুব তাড়াতাড়ি উনি বলছেন যে আমি তোমাকে সব কিছু বলবো অ্যান্ড সব কিছু ঠিক করব। জাস্টিস আমি নিজেকেও দেবো আর তোমাকেও দেবো। ঠিক আছে, এটা উনি এখন বলতে চাইছেন। উনি খুব তাড়াতাড়ি আপনাকে কোনো গুড নিউজ দিতে চলেছেন। গুড নিউজ হতে পারে ওনার কাজের ব্যাপারে, বা ওনার কোনো কিছু নিজের লাইফে কোনো গ্রোথ, বা আপনার সঙ্গে কোনো ভালো কিছু কমিটমেন্টের গুড নিউজ হতে পারে, বা আপনাকে কনফেস হতে পারে, বা আপনার সঙ্গে কথা হতে পারে। কথাবার্তা যদি নেই তো খুব তাড়াতাড়ি আজকালের মধ্যেই উনি কোনো আপনাকে মেসেজ, কল, গুড নিউজ দিতে পারে। ঠিক আছে, অ্যান্ড উনি বলতে চান ওনার লাইফে এখন যে পজিশন হচ্ছে ডেথের, এই মুহূর্তে উনি হয়তো পুরোপুরি নিঃস্ব বা পুরোপুরি একটা শেষ এনার্জির মধ্যে যাচ্ছে, ইন্ডিং এনার্জির মধ্যে যাচ্ছে, যেখানে উনি লাইফে খুব কষ্ট, কার্মা রিলিজ, কষ্ট, পেন, ওনাকে সমস্ত কিছু ইন রিটার্ন করতে হচ্ছে। যে যে জিনিস কর্ম করেছে সেগুলো ওনাকে চুক্তা করতে হচ্ছে। ঠিক আছে, উনি ডিভাইনের কাছে ক্ষমা চাইছে বারবার। আর উনি বলতে চাইছেন যে এই মুহূর্তটা তুমি ওয়েট করো, এই মুহূর্তটা আমার একটা অ্যাওয়েকনিং টাইম বলো, বা একটা পেনফুল টাইম বলো, বা আমি একটা স্টাক এনার্জির মধ্যে আছি, বাট আমাদের আবার নতুন বিগিনিং হবে। আরেকটা কথা, যাদের আপনারা মনে করছেন সেপারেশনে আছেন, উনি এটাও বলতে চান যারা সেপারেশনে আছেন যে এই সম্পর্কটা শেষ না, এই সম্পর্কর পুরনো সমস্ত কিছু শেষ। পুরনো যে এই সম্পর্কের মধ্যে পুরনো যে ট্রমা ছিল, লড়াই ঝগড়া ছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, ঠিক আছে, গিভ অ্যান্ড টেক, ইকুয়াল গিভ অ্যান্ড টেক ছিল না, সেইগুলো শেষ, নাকি সম্পর্ক শেষ। ঠিক আছে,
একই প্যাটার্ন, ঠিক আছে, সেগুলো শেষ। অ্যান্ড উনি ওনার যেসব মানে কার্মা করে রেখেছেন সেগুলোকেও উনি কিন্তু চুক্তা করছেন, বারবার বলছেন। তো এই এখন একটা এমন পিরিয়ড চলছে যে মুহূর্তে উনি আসতেও পারছেন না, আসার ইচ্ছা হলেও মানে ঠিকভাবে যেভাবে আপনি চান, হারমোনিয়াসভাবে। বাট উনি খুব তাড়াতাড়ি আসবেন, নিউ বিগিনিং খুব তাড়াতাড়ি হবে, এটা আপনাকে বলছে। উনি ফাইট করছেন এখনও পর্যন্ত, ওনার মনের মধ্যে অনেক লড়াই, উনি এখনও ফাইট করছেন সমাজ, সোসাইটি বা মনের সঙ্গে এখনও কিন্তু ফাইট করছেন, এটাই আপনাকে বলতে চাইছে। কিছু কিছু জায়গায় এখনও স্টাক বাঁধা অবস্থা আছে, যেমন অর্থ অর্থ হতে পারে বা অন্য, মানে উনি বাঁধা অবস্থায় মনে হচ্ছে আসছে, উনি চাইছেন আপনার কাছে আসতে, উনি বলছেন যে আমি চাইছি আসতে তোমার কাছে, বাট এমন সিচুয়েশনে, এমন পজিশনে উনি বেঁধে পড়ে আছেন যে চাইলেও, বা উনি হয়তো কোনো থার্ড পার্টি সিচুয়েশনে ফেসে আছেন, সেখান থেকে উনি ছাড়িয়ে আসতে পারছেন না, ঠিক আছে, এমন পজিশনে আছে, মানে উনি, মানে কিছু জিনিস আছে ওখানে, তো সেই কারণে। কুইন অফ কাপ, উনি আপনাকে খুবই ভালোবাসে, এটা আপনাকে উনি বলছেন। ভালোবাসাটা কখনো প্রকাশ করতে পারেননি উনি, বাট আপনি উনার লাইফের ট্রফির মতো, আপনাকে পেয়ে উনি ধন্য, আপনার মতো মানুষ পেয়ে সত্যিই উনি ধন্য, সত্যিই কৃতজ্ঞ। সেটা উনি কখনো আপনাকে হয়তো বলে প্রকাশ করেনি যে তুমি আমার লাইফে এসছো বলে আমি খুব বেশি ধন্য হয়েছি, বা খুব বেশি লাইফে মানে সত্যিই মানে তোমাকে পেয়ে আমি খুব মানে ধন্য, এটা কখনো বলেননি উনি, ঠিক আছে। রিডিংটা কিন্তু জেনারেল রিডিং, যাদের সঙ্গে ম্যাচ করছে তারাই রাখুন, সবাইকার সঙ্গে আই থিঙ্ক ম্যাচ করবে না। আর পার্সোনাল রিডিং আপনারা করাতে পারেন, ঠিক আছে, 111 টাকায় একটা করে কোশ্চেন আপনারা করিয়ে নিতে পারেন, কারণ সবসময় জেনারেল রিডিং যে সঠিক হবে আপনার জন্য সেটা ঠিক নয়। জেনারেল রিডিং এই মানে কিছুটা দেয়, মানে দেখায় প্রত্যেকটা, সেটা আমার জেনারেল রিডিং না, প্রত্যেকটা মানুষের জেনারেল রিডিং যে হ্যাঁ কালেকটিভ এনার্জি। পার্সোনাল রিডিং করিয়ে নেবেন একটা, কি চাইছে, বিয়ে হবে কিনা, যে কোশ্চেনটা আপনার মনের মধ্যে সবচেয়ে বেশি, কিছু টাকা খরচা করে একটা পার্সোনাল রিডিং করিয়ে জেনে নেবেন অ্যাটলিস্ট পজিটিভ নেগেটিভ। দেখুন নেগেটিভ অ্যান্সার এলেও কিন্তু তার মানে ইয়ে থাকে, কি বলে, রেমেডিস থাকে, তাই না? যদি রেমেডিস থাকে, সেই রেমেডিস করে বা এঞ্জেল থেরাপি করে বা ইনারক করে যে সিচুয়েশনটাকে ঠিক করা যায় অনেক সময়। আর যদি আপনি দেখলেনই না, শুধু মানে বসে রইলেন, ওয়েটিং করলেন, কি নিজের উপরও কিছু কাজ করলেন না বা কোনো রেমিডিসও করলেন না, তাহলে দেখবেন সম্পর্কটা ঠিকই হচ্ছে না, একই জায়গায় স্টাক হয়ে আছে, একই রিডিং, একই টাইপের রিডিং ডেলি আসবে, তাই না? বা একই জিনিসই স্টাক হয়ে আছে, আপনি আপনার পার্টনারের মধ্যে পরিবর্তন দেখছেন না। তো অবশ্যই পার্সোনাল রিডিং করিয়ে নেবেন, প্লাস রেমিডিস যেগুলো আছে, রেমিডিস করাও খুব দরকার, ঠিক আছে। না অনেক সময় নেগেটিভও আসে, আমি বলছি সবসময় তো পার্সোনাল রিডিংয়ে পজিটিভই আসবে এটার তো কোনো মানে হয় না, যেটা সত্যি সেটাই আসবে। তো পজিটিভ এলে ভেরি গুড, তাহলেও নিজের উপর কাজ করো, পজিটিভ এলে তো খুবই ভালো, নেগেটিভ এলেও সেটার মানে সলিউশন থাকে, সেটাই বলা হচ্ছে। এবার সলিউশন, অনেকে বলে যে সলিউশন কি আপনি করে দেবেন, না আমি কিন্তু করি না কোনো কিছু, আমি বলে দিই এইটা এটা করতে হবে, নিজেকে করতে হবে। একটা কথা আমি বলে দিই আপনাদের, কারুর দ্বারা কখনো করাবেন না কিছু, যে সে আমার জন্য করে দিচ্ছে, হিল করে দিচ্ছে সে, ঠিক আছে। আমরা তো মানুষ, সত্যি কথা বলতে নিজে করবে, নিজে ট্রাইটা নিজে করবে, কারণ আপনার সঙ্গে আপনার পার্টনারের কার্মা জুড়ে আছে, ফাস্ট ফরওয়ার্ড কাজ হবে, অন্য কেউ করে দিলে হবে কাজ, খুব স্লোলি কাজ হবে, ঠিক আছে। আমি ব্ল্যাক ম্যাজিক বা ওগুলোর কাজ বলছি না কিন্তু, ঠিক আছে, ওগুলো আমি একদম পছন্দ করি না, আমি হাঁটিয়ে কথা বলছি, আমি নর্মাল ইনারক কথা বলছি, নর্মাল এঞ্জেল থেরাপির কথা বলছি, নর্মাল রেমিডিস কথা বলছি, নিজেকে করতে হয় কিন্তু ওগুলো, কেউ করে দিলে কিছু হয় না, টাকাটা শুধু যায়, ঠিক আছে। আমি সোজা সাপটা মানুষ, সোজা সাপটা কথা বলতে পছন্দ করি, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে মানুষকে ঠকাবার প্রবৃত্তি আমার থাকে না। তো সেই কারণেই বলছি নিজে করবেন, নিজে ম্যানিফেস্টেশন করবেন। অনেকে বলে যে দিদি তুমি ম্যানিফেস্টেশন করে দাও, আরে ভাই আমি ম্যানিফেস্টেশন করে দিলে থোড়েই হবে, হ্যাঁ করে দিতে পারি, বাট করলে থোড়েই হবে, নিজেকে করতে হবে ওটা, তাই না? নিজের কর্মর সঙ্গে আমার পার্টনারের কর্ম জুড়ে আছে, আমার সঙ্গে আমার পার্টনারের কর্ড জুড়ে আছে, তাই না? আমি যদি করি তবে না আমার হবে, আমারটা হয়ে অন্য কেউ যদি করে দেয় সেরকম কাজ হবে? কখনোই হয় না, এটা পসিবল নয়। পসিবল হালকা ফুলকা হতে পারে, ছোটোখাটো, বড় কিছু হয় না। ওকে, উনি লজিক্যাল, উনি বলতে চান যে উনি এবারে পুরোপুরি সঠিক রাস্তায় যাবেন, ঠিক আছে। ক্লিয়ার কমিউনিকেশন, ক্লিয়ারিটি আপনাকে দিবেন, ওনার ট্রান্সফরমেশন হচ্ছে, ফোর্সফুলি ডিভাইন ওনাকে ট্রান্সফরমেশন করাচ্ছে,
অ্যান্ড উনি অনেকটা চেঞ্জ হয়ে এসেছেন। উনি যেটা ঠিক সেই রাস্তায় যাবেন, নাকি ভুল রাস্তায় আপনাকে আবার পেঁচাবে। উনি ঠিক অ্যান্ড সঠিক রাস্তায় আপনার সঙ্গে উনি মানে সম্পর্কটাকে ঠিক করতে চান। অ্যান্ড সেকেন্ড দেখতে পাচ্ছি যে উনি বলতে চান যে উনি হয়তো ওয়েট করে আছেন, আপনার। উনি হয়তো আপনার সঙ্গে কথাও বলে টেলিপ্যাথিতে, আপনাকে ভেবে। কোনো পোষ্য প্রাণী থাকলে হয়তো তাকে আপনার নাম দিয়ে হয়তো কথাও বলে, ঠিক আছে। ওয়েটিংয়ের এনার্জি আসছে, উনি ওয়েট করছেন আপনার, ঠিক আছে। বাট হ্যাঁ, চুজ আপনাকে করবে, এটা পুরোপুরি ডিসিশন উনি নিয়ে নিয়েছেন। আর বেশিক্ষণ না, আজকের মধ্যেই মনে হচ্ছে মেসেজ কল আসবে, ঠিক আছে। পূর্ববর্তী ঘটনাগুলো নিয়ে খুব বেশি উনি দুঃখী আছেন, যে পূর্ববর্তীকালে আপনি এতবার ভালোবাসা অফার দিতেন, বাট উনি নিতেন না, একটা রিগ্রেট মোড। ডিপ ডাউন আপনার সঙ্গে রিলেশনটা অন্য লেভেলে নিয়ে যেতে চান, মানে একটা বলতে পারেন ডিপ, যেটাই আছেন, যে কানেকশনই আছেন এখন, সেটার থেকে ডিপ কানেকশানে নিয়ে যেতে চান সম্পর্কটাকে। ওকে, তো এখানে থেকে কি মেসেজ কিছু নিই না, হ্যান্ড রিটেন মেসেজগুলো নিই, তারপর ওটা নেব। কি বলতে চাননি আপনাকে, কি বলতে চাননি আপনাকে, কি বলতে চাননি আপনাকে। কি বলতে চাননি আপনাকে। পুরনো কিছুই আমি ভুলিনি। তুমি কি আমাকে ট্রাস্ট করো না? আমি থার্ড পার্টি সিচুয়েশনে ফেসে আছি, চাইলেও আসতে পারছি না। ওই যে 8 অফ সোর্সের কার্ডটা এসেছিল, আই মিস ইউ। এই সম্পর্কে প্র্যাকটিক্যাল এফোর্ট দিতে আমি চাই। আই এম সো অ্যাট্রাক্ট টু ইউ। উনি খুব অ্যাট্রাক্টেড ফিল করে। তোমাকে আমি সত্যি ভালোবাসি, বাট আমি ভয়ে পালিয়ে যাই। খুব জলদি ম্যারেজ নিয়ে আসছি। তোমার প্রতি আমি খুব আকর্ষিত। আমি এখন বুঝতে পারি, আমি এখন বুঝি তুমি কত কষ্টে ছিলে। আমার মনে তোমার জন্য লাভ, কেয়ার, চিন্তা সর্বদা থাকে। আমার থেকে দূরে গিয়ে আজ তোমার থেকে দূরে গিয়ে আজ আমি প্রচণ্ডভাবে কষ্টে, ঠিক আছে। এগুলো উনি বলছেন। এখান থেকে 2-3টে মেসেজ নিয়ে দেখি কি বলছেন উনি। তুমি ডিজার্ভ করো বেটার, ঠিক আছে। ইউ ডিজার্ভ বেটার, এটা বলছেন উনি। বলছেন অনেস্ট, দুজনকেই বলছে এবারে অনেস্ট হবো আমরা একে অপরের প্রতি। ওনার মন ভাঙা আছে, ওনার মাথায় সবসময় আপনি চলেন। আপনার সঙ্গে যখন তাকে এটা তখন ওনার সেলিব্রেশন মনে হয়। আপনার সঙ্গে যখন টাইম শেয়ার করতো তখন খুব মিস করছে সেই টাইমটা। উনি টায়ার্ড হয়ে গেছেন নিজেকে, নিজের ভালোবাসা লুকাতে লুকাতে। ওনার ভালোবাসা চেঞ্জ হচ্ছে। ওনার মাঝে মাঝে মনে হচ্ছে যে আপনি মনে হয় চেঞ্জ হয়ে গেছেন। উনি নিজের অরিজিনালটা বলতে ভয় পাচ্ছেন। অরিজিনাল যে জিনিসগুলো আপনাকে উনি বলতে চান, সেগুলো বলতে ওনার মাঝে মাঝে ভয় হচ্ছে। আচ্ছা, এখান থেকে দেখে নি কি বলতে চাইছেন উনি। উনি অ্যাকচুয়ালি খুব বেশি লজ্জিত, ঠিক আছে। মুখ দেখাতে পারছেন না, সত্যি কথা বলতে। মিস অপরচুনিটিস লাগছে, যেসব জিনিসগুলো উনি করেছেন সেগুলোর জন্য মিস অপরচুনিটিস লাগছে। উনি এই সব মানে আপনার সঙ্গে যে সম্পর্কটাকে নষ্ট করে ফেলেছেন সেটাকে উনি আবার ঠিক করতে চান। স্পেস, উনি আর একটু টাইম নিয়ে এই সম্পর্কটা আর একটু ভালো করে করতে চান। মাঝে মাঝে খুব বেশি মাথা ভর্তি হয়ে যাচ্ছে, ওনার কী করবো বুঝতে পারছেন না, কনফিউজ হয়ে যাচ্ছেন।
একটু নিজেকে আরও একটু মানে অপেক্ষা করাচ্ছেন। এই ভালোবাসা সবসময় আমার মাথায় চলে, ঠিক আছে, কমিটমেন্ট দিতে চাই আপনাকে। অ্যান্ড পুরনো যে জিনিসগুলো আপনার সঙ্গে হয়েছে সেগুলো খুব মিস করেন উনি, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং, আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই, ভালো থাকুন। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং চার্জেবল অ্যান্ড ব্রেসলেট যদি নিতে চান সবাই, ম্যাজিক্যাল ক্রিস্টাল, ঠিক আছে, কমিউনিকেশন ক্রিস্টাল অ্যান্ড সানমুন স্টোন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।